ভৈরব বেশি আসছি তো এই জন্য আজকে চাটা নাই, এই দেখেন না কিছু নাই। কই না রাখা দাও, সকালে খাইতে পারবা। 1 ঘন্টা ওয়াশ করে লেতেছি আসছে বলে আমরা না দো, আমার থানার প্রশাসনটা নিয়ে দো না, মেহমানদারি করো না বাবা, রাগ করেন না আমার সাথে। হ্যাঁ রাগ করতেছেন? ভৈরব আইলে কিন্তু আমার বাপদের ওয়াজ করতেইব। ভৈরব আমার নিজের বাড়ি ঘরের মতো। এটা না একটা নর্মাল একটা পাঞ্জাবি বেড়ে 2 রায় বসি ইয়া না, নতুন করে কিতাব বেরিতাম কম কেয়ার পড়ছি, সবুজ খয়েরি টয়েরি কত কাছে পড়ছি, আবা কাবা সাদ্দর মদ্দর কত কাছে লাগাইছিলাম, কোটি মুটি ব্লেজার টেলেজার, আর এখন সাদা মরার ড্রেস বেড়ে গেছি। আপনার কি রাগ করছেন? একটু কথা বলছি, ড্রেসটা কি পরছি? আখিরাতে মরার পরে ড্রেসটা কি? জান্নাতের ড্রেসটা কি? হ্যাঁ, তাহলে গজলটা কোন? এই বাড়ি কি আপনার? আমি শুরুতে যে কথা বলছি লাস্টে ওই কথাই কম, যে জায়গা জমি আপনার কথা আপনি নিজেই তো আপনার না। কথা কি সঠিক বলতেছি? আপনি নিজেই তো আপনার না, আপনি কার? আরে পাবি আমার বাড়ি, আমার ঘর ধরে এলাম ছিলাম টিস্যু লইয়া ঝগড়া লেগে যায়। এটা বাদ দেন, ধরেলামো ফাইরালামো মাইরালামো কাটালামো, একটা বার গুরুস্থানে যায় ছায়া দেখেন বাঙ্গা কবরের উপরে কিভাবে পানি লেগে গেছে। কথা কন না কেন? কেউ পরিষ্কার করে দিত না, কেউ হিচা দিত না। ও বালাস না রে, বালিশ আসতে বালিশ, ওইগুলো কি মানুষ নাকি? ওই যে কোনা কোনা কোনা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে গজলটা গাইবেন না আমার সাথে আপনারা? আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাল্লাহ? কি এর 1 ঘন্টা ফাওয়ালাপ করেন না মিয়া? হ্যাঁ মিয়া, ওই দেখ ওই 1 টাকা সারা রাত বলে এরা হলো গজল পড়ছে মারহাবাগন বাজান। হ্যাঁ ফজর দেখাই দিন ওয়াজ তো তুমি সহজ মনে করছো, তুমি আয়া ফজর ওয়াজ কর 2 লাখ দিয়ে মায় বাজান। আমার প্রতি দুঃখ নিয়েন না বাজান, আমি বলছি আপনি আপনার না, এটা কি ফালাই দিবেন কথাটা? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া,
আমি চলি যে তার মন জোগায়া দাখিলায় মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না দুইটা হাত তুলে কন্যা আল্লাহু আকবার মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ যার কেউ নাই তার কে আছে এ আমার বন্ধু এবার হযরতে হাজরা দুই হাত তুলে দিছে কার দরবারে এবার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার সন্তানের পানির জন্য কান্না করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ও জিবরাইল আমার হাজারের কাছে যাও যায়া বলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি এই কবুলের পর হাজার একটা দৌড় মারছে সন্তানের কাছে গিয়ে দেখতেছেন সন্তান পাগুলা লড়াইতেছে আর আমার আল্লাহ পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে মরুভূমিতে পানি উঠাইয়া দিতেছে ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম কুয়ার পানি ওই টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম কিন্তু জমজম যেই পানিটা ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়া যেই পানিটা বাড়িছে ওই পানিটা এখনো নিচ থেকে উঠতেছে এই পানির নাম হলো জমজমের পানি পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত আল্লাহু আকবার এই পানিটা খাবার দরকার আছে না নাই বিজ্ঞান সব পানিকে পরীক্ষা করছে পরীক্ষা করে দেখলেন একমাত্র বিশুদ্ধ পানি হলো নিয়ামতের পানি জমজমের পানি আর দ্বিতীয় নম্বর পানিটা হলো বীরে শেফার পানি এখন বলেন হুজুর দ্বিতীয় পানি আবার কোনটা বীরে শেফা বীরুন মানে হলো কূপ শেফা মানে হলো আরোগ্য ওই কূপের পানিটা যদি আপনি পান করেন আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে এখন বলেন হুজুর ওই পানিটা কি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন আল্লাহু আকবার বলেন ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো অনেক তৃষ্ণা লেগেছে এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে আল্লাহর হাবিব বলে সাহাবীরা তোমাদের সামনে কি আছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমাদের সামনে একটা কূপ আছে আমার নবী বলে তোমরা সেই কূপ থেকে পানি পান করো এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন যেই মাত্র পানি দিলেন ডাক দিয়া কয় নবী গো বুকে বড় তৃষ্ণা কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে এই পানিটা বড় তিতা লাগে এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে পানি পান করবে এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল ময়লা ফালাইয়া রাখছিল কিন্তু আমার নবী কেমন নবী ও মধ্যের চরের বাবা কেন তাহিরি নবী নবী করে কেন সুন্নিরা নবী নবী করে নবীর ওয়াজ দিয়া কেন বয়ান শুরু করে একটা মাত্র কারণ আমার নবী উম্মতের জন্য দিওয়ানা আমার নবী উম্মতের জন্য দিওয়ানা আমার নবী উম্মতের পক্ষ থেকেও কুরবানি করে উম্মতকে স্মরণ করেছে এ বন্ধু সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কূপের পানি আমার মুখের মধ্যে বড় তিতা লাগে এবার আমার নবী আপনার নবী একটু উঠলেন উইটা ডাক দিয়া কয় সাহাবীরা রে তিতা লাগে কয় হ
আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন। থুতু মুবারকটা দিয়া বলেন এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। আয় হায় হায়, বন্দিটার নাম হলো বীর সাফা। আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, সেখানে ক্যান্টিন দিয়ে বুড়াইয়া বুড়াইয়া পানি আনছি, আর পানিটা গলার মধ্যে এমনি দিছি, আর মনে মনে বলছি নবী গো, আমি আপনার ক্যানভাসগিরি করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসগিরি করি, যদি পারেন ও নবী গো একটু আপনার কাছে উসিলা করলাম, এই পানিটা যেন আমার আরোগ্য হয়ে যায়। যুবকের দল, নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? তোমার আমার থুতু খাইবুনি কেউ।